নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরে বেড়াতে এসেছি বলে কথা, মন তো ভালো থাকবেই, তাই না? ঘরের মধ্যে যতক্ষণ থাকি ততক্ষণ নানা রকম চিন্তা মাথার মধ্যে থাকে, ছেলের পড়াশোনা, কাজ কর্ম, সংসারের কাজ, এই নিয়ে সারাদিন চলতে থাকে। কিন্তু বেড়াতে এলে না, বাড়ির কথা, সত্যি কথা বলতে একদমই মনে থাকে না যে আমাদের ঘর আছে বলে। তবে তো কিছুদিন যাওয়ার পর মনে পড়ে না আমাদের এবার ঘরে ফিরতে হবে। তবে এখন হিসেবে দুদিন তো খালি মনে হচ্ছে খুবই ভালো লাগছে, ঘরের কথা একদমই মনে পড়ছে না। যাই হোক, আজকে আমরা এখন আছি হচ্ছে শিটংয়ে সকালবেলা এখন। আর সকালবেলা খুব পাহাড়ের দিকে এসে না, সকালের সময় খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। তাই 6টা বাজে হয়তো। উঠে পড়েছি, উঠে পড়েই আগে বাইরে বেরিয়ে দেখছি কিছু দেখতে পাই কিনা, আকাশ পরিষ্কার আছে কিনা। পাহাড়ি এলাকায় এলে একটাই সমস্যা হয়, বেশ কিছুদিন ধরেই শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর এখন তো বর্ষা, এমনিতেই বৃষ্টি মেঘ থাকেই পাহাড়ে। তাই আগে বেরিয়ে দেখছি ওয়েদারটা এমন কেমন। মোটামুটি আজকে দেখতে পাচ্ছি আকাশটা পরিষ্কার আছে। কালকে বৃষ্টি হচ্ছিল, আজকে পরিষ্কার আছে। আর কিছু কিছু পাহাড় দূর থেকে দেখা যাচ্ছে, এইদিকে পূর্বের দিকের আকাশটা একবারে পরিষ্কার হয়ে গেছে। তবে সূর্যকে দেখা যাচ্ছে না, সূর্যের আলোটা বেশ ভালো পড়েছে। মোটামুটি আকাশটা পরিষ্কার আছে। উঠেই তাই বাইরে বেরিয়ে বাইরের পরিবেশটা বেশ ভালোই লাগলো দেখতে। তবে পাহাড়ের ওয়েদার তো কখন ভালো কখন খারাপ বোঝা খুব মুশকিল। এই এত সুন্দর ওয়েদার, আবার কিছুক্ষণ পর হয়তো মেঘলা হয়ে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। মানে পাহাড়ের ওয়েদারকে বিশ্বাস নেই কখন কি হয়ে যায়। যাই হোক, আজকের ওয়েদারটা খারাপ ভালো দেখে খুবই ভালো লাগলো, যে যাক ওয়েদারটা ভালো, একটু ঘুরতে পারবো আর কি। আর যেখানে এসেছি শিটংয়ের, যেখানে আমরা হোমস্টেতে রয়েছি, ওখানকার মানে পরিবেশটা এত শান্ত নিরিবিলি। আমাদের একটাই মানে হোমস্টে ওখানে আছে, আর আশেপাশে কাউকেই আমি দেখতে পেলাম না। আর এখন অফ সিজন চলছে তো, অফ সিজনে ওখানে একদমই কেউ নেই, শুধুমাত্র আমরা একজনই রয়েছি। মানে আমরা তিনজন ফ্যামিলি, একটা ফ্যামিলির 3টে লোক মাত্র রয়েছি। আর ওখানকার যে বাড়িওয়ালা আছে আর যারা স্টাফ আছে তারা, ব্যাস একবারে অতগুলো রুমের মধ্যে আমরা একটা। যাই হোক, মোটামুটি খারাপ লাগছে না, একটা রাত কোনো রকম কাটালাম। তবে খুবই শান্ত নিরিবিলি, আমার যেন কেমন কেমন একটা লাগছে আর কি। এত লোকজনের মাঝখানে সবসময় থাকি তো, আর এত শান্ত এত নিরিবিলি যেন ভালোও লাগছে না ঠিক মতো। আর লোকজনকে কাউকে দেখতে পাচ্ছি না, শুধু আমাদের চেনা পরিচিত 3টে মুখ, ব্যাস আর কাউকেই দেখতে পাচ্ছি না। তাই আরও কিছুজন লোক থাকলে ভালো লাগতো, কিন্তু এখানকার পরিবেশটা একেবারে নিরিবিলি। যাই হোক, সকালের ওয়েদারটা খুবই সুন্দর লাগলো। চলো এবার নিচে যাই। সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু পায়চারি করতে। কোথায় একটা ওয়াটারফলসের শব্দ শুনতে পাচ্ছি। আসছে। আমার এই কালুকে দেখেই আমার ভয় লাগছে। আমি যাবো না, ও খালি আমাদের সমুদ্রে যাচ্ছে, তুই পালাতে না, শুন তুই তাদের জায়গায় যা। বিরক্ত লাগছে আমার। দেখো সরছে কোথায়। আচ্ছা তুই কালু আগে চ, আমাদের সঙ্গেই যাবে, আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে চল। চ চ চ চ চ, চুলকাবি পড়ে চ চ, আমাদের পেছনেই যাবে, তার আগে যাবে না। ভালো লেগে গেছে বলতে, আমার গুরুদেব যেখানে যাবে আমি তো গাড়ি না দিলে হয়। আমার সঙ্গে আমাদের ছোট্ট ওয়াটারফল। হ্যাঁ কালকে ওইদিকে গিয়েছিলাম, আমি নেমেছিলাম তো।
নিস্তব্ধ একবারে চারিদিক, আর বড় বড় গাছ, তার মাঝখানে রাস্তা দিয়ে আমরা চললাম। এদিকে বাড়ি আছে বলে মনে হচ্ছে। আছে? হ্যাঁ, সেটা গাড়ি বাড়ি আছে বলে মনে হচ্ছে এদিকে। আছে? ঠিক, কালু অনেক দূর চলে গেছে। ও শুধু ঘন বন, শুধু ঘন বন। এই আর বেশি দূর যাবো না। রাস্তা দেখো, এবড়ো খেবড়ো ভাঙা পাথরের রাস্তা। কই গো, আর যাবো না, ব্যাক করো। হোক ঝর্ণা, ওরকম ঝর্ণা হাজার দেখেছি, চলো পালিয়ে। আর যাবো না, অনেকটা চলে এসছে এদিকে। হাঁটতে হাঁটতে অনেকটা দূরের রাস্তায় তো চলে এসেছি। আর পাহাড়ি রাস্তা আস্তে আস্তে যেতে 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 নিচের দিকে নেমে গেছি ক্রমশ। বুঝতেই পারিনি কতক্ষণ নেমে গেছি, কিন্তু নেমে তো পড়েছি, এবার তো উঠতে হবে। উঠতে যা কষ্ট হচ্ছে কি বলবো, এত ঢাল রাস্তা, উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। খানিকটা হাঁটাহাঁটি করে এবার রুমের মধ্যে ফিরলাম। আর বাবা ছেলের আনন্দ দেখতে পাচ্ছ, একে তো একবার ধরে কে, পড়াশোনা সব বন্ধ, বেশ ভালোই ঘোরা হচ্ছে, আর দুজনে বেশ ভালোই ফুর্তিতেই রয়েছে। যাই হোক, আমাদের লাগেজপত্র গোছানো চলছে, আমরা খানিকক্ষণ পর ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব আর কি। তাই কোথাও গেলে তোমার দাদা লাগেজটা বেশ ভালোই গোছায়। আর এখানে বক্স নিয়ে গেছে ছোট, সেইটা চালিয়ে। এ তো মেঘে ঢেকে গেছে গো, এ তো মেঘে ঢেকে গেছে গোটা টি গার্ডেন। আরে এদিকটা কি করে দেখবো, মেঘে ঢেকে গেছে, সকালবেলা ওয়েদারটা পরিষ্কার ছিল, দেখা যাচ্ছে না। এই দিকটা তবু লোক সংখ্যা আছে বলো, এটা একটা গ্রাম, এটা টি গার্ডেন। ওয়েদারটা হঠাৎ খারাপ হয়ে গেল, সকালবেলা কি সুন্দর পরিষ্কার ছিল। আমাদের চা বাগানের ভেতরে ছবি তুলে দেন। এরকম নেমে নেমে গেলে তবু ঠিক আছে বলো, একবারে গেলে তখনই গাটা গুলি ওঠে। আমাদের রুম থেকে বেরিয়ে মানে হোটেলটা ছেড়ে দিলাম 10টায়। ছেড়ে দেওয়ার পর এখানে একটু সাইড সিন। বাবুরে ধারে যাবি না, সরে ওখান থেকে, সরে তুই, সরে তুই ওখান থেকে, পড়লে কোথায় যাবি জানিস, তুই সরে আসতে বলে যাবি। ঘরে যাওয়ার সময় কোনো রকম বিপদ করার চেষ্টা করিস না। ওখানে টিফিনটুকু করে নিয়ে আর বেরিয়ে পড়লাম। আর সাইড সিন করতে করতে আমরা যাব এনজেপি স্টেশনে। এখন এসছে একটা টি গার্ডেনে, এই যে এটা গোটাটাই টি গার্ডেন, বেশ সুন্দর। শুধু বাইরের নিচেটা মেঘ আছে বলে কিছু দেখা যাচ্ছে না, মেঘ না থাকলে খুব সুন্দর একবারে ভিউ পয়েন্ট দেখা যেত। রুম তো ছেড়ে দিলাম, দিয়ে এবার বেরিয়ে পড়লাম ওখানকার সাইট সিন করতে করতে যাব এনজেপি। আজকেই আমাদের রাতের ট্রেন রয়েছে, তাই ড্রাইভার দাদাকে বলা হয়েছে এখানকার যতগুলো সাইট সিন আছে আমাদেরকে সারাদিন ঘুরিয়ে দিন, আমরা ঘুরে নেবো, কারণ আমাদের সেই সন্ধেবেলা ট্রেন, সারাদিন কোথায় যাব। তাই এখন আছি আমরা কালিম্পং, মানে আমরা চিটাংয়ে ছিলাম, চিটাং থেকে বেরিয়ে এসেছি, গোটা কালিম্পংয়ে যত রকম সাইট সিন আছে সেইগুলোই করবো আর কি সারাদিন ধরে। আর বিকেলে 5:30টার সময় ট্রেন আছে, তাই সারাদিনটা তো সেই ঘুরতেই হবে, সেই জন্য গাড়িতেই ঘুরবো আর কি। মোটামুটি পাহাড়ি রাস্তা, গাছপালা, খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। এখানে নিয়ে এসেছে ড্রাইভার দাদা, এটা হলো কি জানো, ব্রিটিশ আমলের চুল্লি, আর মানে চিমনি। ব্রিটিশ আমলে অনেক দিন আগেকার, মানে প্রচুর পুরনো, এটা নাকি ব্রিটিশ যখন থাকতেন আমাদের ভারতে তখনকার ওনারাই বানিয়েছিলেন চিমনি, সেই জন্য এখানে গোটা গ্রামটার নাম হয়ে গেছে চিমনি।
এই গ্রামটার নাম হলো চিমনি। সেখানেই করতে সাইট সিন করতে নিয়ে এসেছি। তেমন কিছুই নেই, জাস্ট একটা চিমনির মতো তৈরি করা আছে। সেখানে চিমনির কিছুই নেই, জাস্ট ইট দিয়ে গাঁথা, দেখতেই পাচ্ছ লম্বা মতো, আর ইট দিয়ে গাঁথা, ব্যাস এইটুকুনি, কোনো চিমনির কিছুই নেই। ব্যাস এইটাকে একটা সাইট সিন বা স্পট করে দিয়েছে, দিয়ে চারিদিকে গাছপালা লাগানো আছে। আর ছোটো যে বাচ্চা ছেলেদের একটা পার্কের মতো আর কি, তারা খুব মজা পাবে সেই জন্য, নাহলে তেমন কিচ্ছুই নেই। এই যে এটাকে কোনোরকমভাবে একটা সাজিয়ে রেখেছে, এইটাই। তার জন্যই কী নিল, 20 টাকা করে টিকিট নিয়ে নিল। কিছুই নেই, 20 টাকা করে টিকিট। যাই হোক, নিয়ে এসে এসব জিনিস তো আর বারে বারে আসতে পারবো না, দেখে নিলাম, ব্যাস এইটুকুনি। আর পার্ক মতো রয়েছে, ওখানটা একটু বসবো, কারণ আমার না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। গাড়িতে উঠলে যেন কি গা গুলাচ্ছে, বমি পাচ্ছে। তাই সকাল থেকে তেমন কিছু খাইনি, খালি পেটেই আছে, খুব একটা ভার পেট নেই। আর তাই এখানটা একটু বসবো, আর পাহাড়ের ঠান্ডা হাওয়াটা একটু চোখে মুখে লাগাবো, দিয়ে চুপচাপ বসে আবার গাড়িতে উঠবো। দেখতে পাচ্ছি ওয়েদারটা কি সুন্দর লাগছে, ওখান থেকেই দেখে নেবো দূরের মানে পাহাড়গুলো। আর ওখান থেকে বেরিয়ে এসে আর এখানে এলাম, এখানেও একটা ছোট্ট পার্ক। এখানেও তেমন কিছু নেই, যেখানেই যাও সেখানেই পয়সা, কিছুই নয়, 20 টাকা। 10 টাকার কোনো গল্পই নেই এখানে, যা করো সব 20 টাকা। কিচ্ছু নেই পার্কটা, শুধুমাত্র কটা দোলনা আছে আর বাচ্চাদের, ব্যাস এইটুকুনি। শুধুমাত্র ছেলেটার জন্যই এলাম, এই যে এইগুলোকে ও খুব পছন্দ করে তো, তাই ওর জন্যই ঢুকলাম, নাহলে ঢোকার একদমই ইচ্ছা ছিল না। আগে নাকি এখানে হরিণ ছিল প্রচুর, কিন্তু এখান থেকে সব হরিণগুলো সব তুলে নিয়ে চলে গেছে দার্জিলিংয়ে। দার্জিলিং ঘরে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানা নিয়ে গিয়ে সব হরিণ ছেড়ে দিয়েছে। তাই এখানে আর একটাও হরিণ নেই, বলে শুধু খরগোশই রয়েছে। কী আর করা যায়, এসে তো পড়েছি। আর এখানে এসেছি বটে, যা ঝিঁঝি ঝিঁঝি করে আওয়াজ হচ্ছে কি বলবো, গোটা পরিবেশটা তো একবারে নিস্তব্ধ, শুধু বন আর বড় বড় পাইন গাছে ভর্তি। ভালোও লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওখানে যে ঝিঝি পোকা, সে এমনভাবে বীভৎস আওয়াজ করছে, মানে জানি কী একটা আওয়াজ হচ্ছে, সব সময় সেই আওয়াজটা হয়ে যাচ্ছে, চি 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 করে আওয়াজ হয়ে যাচ্ছে। লোকজনের সংখ্যাটা তো খুব কম, সেই জন্যই আর কি এই আওয়াজটা বেশি কানে আসছে। ব্যাস ওখান থেকে বেরিয়ে এলাম, এসে এখানে কিছু মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামগুলো ঘুরে নেবো। তবে মিউজিয়ামগুলো একটাই ভালো হয়েছে, এখানে কোনো এন্ট্রি ফি নেয়নি আর কি। মোটামুটি ঘুরে দেখলাম, অনেক পুরোনো দিনের কাঠ, তারপর নানা রকম জীবজন্তু, পাখি, বেশ সুন্দর মিউজিয়ামটা। ওখানে ক্যামেরা করা অ্যালাউ নেই, তাই ওখানে তো ক্যামেরা করতে পারিনি। মোটামুটি ঘুরে বেরিয়ে এলাম, এসে এখানে একটা পাইন ফরেস্ট, এখানে বেশি ঘন ঘন খুবই পাইন ফরেস্ট। পাইন গাছগুলো দেখতে তো খুব সুন্দর লাগে, তাই না? কিন্তু ঘন ঘন পাইন ফরেস্ট এইগুলোতে, আর খুব ভালো লাগলো। এখানেও একটা পাইন ফরেস্ট, এখানে শুধু পাইন গাছ, কত যুগ মানে আগেকার যে পাইন গাছগুলো বোঝা যায় না, এত মোটা মোটা, আর গায়েতে কত মোটা মোটা শ্যাওলা পড়ে গেছে, মানে এখানে কাটাই হয় না গাছ। তাই এই বাগানটা একটা গোটাটাই পাইন গাছের, মানে গোটা বাগানটা বেশ সুন্দর। ওখানটা এতটাই নিরিবিলি, আর ওখানটা চুপচাপ বসলে না নিজের মনটা এত শান্ত হয়ে যায়, আর এত মাইন্ড ফ্রি ফ্রি হয়ে যায়, মানে বলা যায় না, খুবই সুন্দর। আর এখন দেখছি খুবই লোক সংখ্যা কম, নাহলে কালিম্পং তো লোক সংখ্যা প্রচুর থাকে। এখন অফ সিজন, বর্ষাকালটা অফ সিজন থাকে, তাই লোক সংখ্যাটাও অনেকটাই কম। তাই এখানেও খানিকটা সময় বসবো, ছবি তুলবো, তারপর আবার বেরিয়ে পড়বো আর কি। খুব ভালো জায়গাটা, খুব সুন্দর লাগলো আর কি। আর বিশেষ করে এই পাইন গাছগুলো দেখলে না চোখ যেন জুড়িয়ে যায়, এত সুন্দর লাগে এই পাইন গাছগুলো দেখতে। এদিকে আয়। ভিডিওটা দেখবে। রাস্তায় যেতে যেতে একটা স্কুল চোখে পড়লো, স্কুলটা কি সুন্দর দেখতে স্কুলগুলো, আর স্কুলের বাচ্চাগুলো ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর খুব নামকরা স্কুলটা, খুব বড় স্কুল নাকি। ড্রাইভার দাদাই বললো এখানে এই স্কুলটা সব থেকে বড় স্কুল। আর স্কুলটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজানো, আর কিছু বাচ্চা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। তাই বললাম একটু দাঁড়িয়ে যান, কিছু ছবি তুলবো আর কি। সেখানেই তাই দাঁড়িয়ে গেলাম, যেতে যেতেই খানিকটা ছবি তুলে নিলাম, একটু ভিডিও করলাম। আমরা এসে পৌঁছেছি কার্শিয়াং। কার্শিয়াংয়ে এখানে হচ্ছে হনুমান ঠাকুরের হচ্ছে একটা বড় একটা স্ট্যাচু আছে। বেশ এখানে লোকজনটা অনেকটাই দেখতে পেলাম, এখানকারই একটু জমজমাটি দেখতে পেলাম। অ্যাকচুয়ালি কার্শিয়াং জায়গাটা বেশ সুন্দর, আর বেশ জমজমাটি অন্য জায়গার তুলনায়। আর এখানের পরিবেশটাও খুব সুন্দর। সারাদিন মেঘলা ছিল সকালের দিকটা, আবার খানিকটা রোদ দেখা দিল, আবার এখন দেখতে পাচ্ছি মোটামুটি রোদ আছে এখানটা, ভালো রোদ আছে এখানটা। আর এখানে যে হনুমান ঠাকুরের যে স্ট্যাচুটা, কি বিশাল বড়,
খুব সুন্দর এই জায়গাটা। আর নিচেটা আছে চা বাগান, আর ওখান থেকে নিচের পুরো কার্শিয়াংটা পুরোটাই দেখা যায়, শুধু নিচে মেঘ আছে বলে কিছুই দেখা যাচ্ছে না, নাহলে এখানে দাঁড়ালে নাকি নিচের পুরো কার্শিয়াং শহরটাকে পুরোটাই দেখা যায়। আর ধাপে ধাপে চা বাগানগুলো এত সুন্দর লাগছে, এখন আর চা বাগানে কাউকে ঢুকতে দেয় না। আমরা সেই আগে একবার এসেছিলাম, এখানে আসিনি, অন্য জায়গায় গিয়েছিলাম, সেখানে চা বাগানে ঢুকে অনেক ছবি তুলেছিলাম, কিন্তু এখানে এতটাই মানে স্ট্রিক্ট, সব ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে, চা বাগানে কাউকে ঢোকা নিষেধ। যে চা বাগানে ঢুকে কিছু ছবি ফবি তুলবো, হবেই না, কারণ ঢুকতেই দেবে না, কারণ সব ঘেরা রয়েছে। তাই চা বাগানগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আর দূরে মেঘে ঢেকে গেছে, আর সেই দূরে একটা আছে টিভি টাওয়ার। ড্রাইভার দাদাই বললো যে টিভি টাওয়ারটা মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘ সরে যাচ্ছে, মানে এতটাই এটা উঁচুতে, ওইটাই যা যা দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, বাকি পুরো কার্শিয়াং শহরটা পুরো মেঘে ঢেকে গেছে। বেশ সুন্দর জায়গাটা। আর পাহাড় তো যাই দেখি তাই সুন্দর লাগে, কিছুই যেন চোখ ফিরানো যায় না। বেশ সুন্দর লাগছে, ওখানেও বসবো। আর রোদটা প্রচণ্ড, এখানে রোদটা এতটাই বীভৎস রোদ, আর গরমও হচ্ছে খুব। ওপরে যখন ছিলাম অতটা গরম লাগেনি, যত নিচের দিকে নামছি এবার আস্তে আস্তে গরম হচ্ছে। আর এখানে রাস্তাঘাট তো এতটাই হাই, মানে হেঁটে হেঁটে ওপরে ওঠা খুবই কষ্টকর। আমরা এখন এসেছি নেতাজি মিউজিয়াম, এখানে যে নেতাজি আছে, নেতাজি এখানে একটা মিউজিয়াম আছে, নেতাজি সম্পর্কে নানা রকম এখানে সব আছে। আর কিছু স্কুলের বাচ্চারাও ওখানে এসেছে, তারাও আছে, তার সঙ্গে আমরাও ঢুকে পড়েছি। বেশ ভালো লাগলো, অনেকটা দূরে উঁচুতে ছিল আর কি। ওখান থেকে নেমে এসে আর এবার নিচের দিকে নামবো। আমরা অ্যাকচুয়ালি সাইট সিন করতে করতে নিচের দিকেই নামছি, বুঝতে পারছি না বটে, কিন্তু নিচের দিকে নামছি এবার বুঝতে পারছি, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। ওপরে যখন ছিল একটুও গরম লাগেনি, বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, যত নিচের দিকে নামছি এবার গরম হচ্ছে। আর এদিকে রোদটাও খুব পড়েছে। এখানটা একটা ভিউ পয়েন্ট আর কি, এখানে উঠে অনেকে ছবি তোলে, এখান থেকে নিচের ভিউটা মানে কার্শিয়াংয়ের ভিউটা পুরোটাই ভালো পাওয়া যায়। সেই ভিউ পয়েন্টেই উঠলাম, উঠে বসে পড়েছি, এতটাই হাঁপিয়ে গেছি, মানে সারাদিন সেই সকাল 10টায় বেরিয়েছি, সেই থেকে শুরু উঠছি নামছি, অভ্যাস তো নেই। আমরা তো থাকি নিচে সমতলে, আর পাহাড়ি রাস্তায় ওঠা নামা করাটা সত্যি খুবই কষ্টকর। দেখতে পাচ্ছ নিচের ভিউ পয়েন্টটা কি সুন্দর লাগছে না? এবারে উপর থেকে খুব সুন্দর লাগছে দেখতে। মেঘটা যদি সরে যেত আরও সুন্দর লাগতো, কিছু কিছু মেঘ আছে তো সেই জন্য কিছু বোঝা যাচ্ছে না। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করব, কিন্তু যেখানে ড্রাইভাররা গাড়িটা দাঁড় করালো ওখানে দেখি একটা বিশাল বড় ওয়াটারফলস, বেশ সুন্দর ওয়াটারফলসটা। আর ওখানটা গাড়িটা দাঁড়িয়েছে অনেকটা দূরেই, আমরা নেমে একটু হেঁটে যাচ্ছি আর কি ওয়াটারফলসটা। ওখানে অনেক লোকজন দেখছি সব ছবি তুলছে, বেশ ভালোই জলটা জোরেই পড়ছে আর কি। তাই খানিকটা হেঁটেই এগিয়ে গেলাম ওয়াটারফলসটার দিকে, আর গিয়ে খানিকটা ছবি তুলবো দু একটা, আর খানিকটা সময় কাটাবো আর কিছু খাবো আর কি। সকালবেলা সেই ওখান থেকে দুটো ব্রেড খেয়ে বেরিয়ে এসেছিলো, তেমন কিছু খাওয়াই হয়নি সারাদিন, তাই খিদেও পেয়েছে, তাই ওখানে কিছু খাওয়া দাওয়া করবো। কি দেখি কি পাওয়া যায়, পাহাড়ি এলাকায় এলে না খাওয়ার খুব সমস্যা হয়, এখানে যেন তেমন কিছু খাওয়া দাওয়া পাওয়াই যায় না জানো। যাই হোক, দেখতে পাচ্ছ ওয়াটারফলসটা কি সুন্দর লাগছে না? বিশাল ভালোই জোর আছে জলটার, আর কি সবাই ছবি তুলছে, বেশ ভালোই লাগছে। বেশিক্ষণ দাঁড়াবো না, একটুখানি দাঁড়িয়েই চলে যাব, কারণ খাওয়া দাওয়া করবো, আবার নামতে হবে, এখনও অনেকটাই রাস্তা বাকি রয়েছে। আর কোনো সাইট সিন নেই, এটাই মানে লাস্ট সাইট সিন হয়ে গেল, এবার সোজা জলপাইগুড়ির পথে। আর ঘুরবো ঘুরবো করে ঘোরা তো হয়েই গেল, আবার কবে আসবো জানি না। যাই হোক, দুদিন বেশ ভালোই কাটলো, খারাপ কাটলো না। আবার তো গিয়ে সেই ঘর সংসারের কাজ যেমন তেমনই থাকবে, তাই না? যাই হোক, বেশ সুন্দর লাগলো ওয়াটারফলসটা। তবে বর্ষাকালে পাহাড়ে এলে না প্রচুর ওয়াটারফলস দেখা যায়, জলের স্পিডও যা, আর দেখতেও সুন্দর লাগে। বর্ষাকালে এইগুলোই সব ভালো লাগে, আর সবুজ, গোটা পাহাড় শুধু সবুজ আর সবুজ, এই অবস্থা। খাওয়া দাওয়া সেরে একবার সোজা চলে এসেছি জলপাইগুড়ি, অনেকটা বিকেল হয়ে গেছে। আর রাস্তায় মাঝখানে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ শরীর প্রচণ্ড ক্লান্ত। জলপাইগুড়ি এসে দেখছি 3 ঘন্টা ট্রেন লেট, কিছু করার নেই, বসেই থাকতে হবে, অগত্যা বসেই রইলাম, কখন ট্রেন দেয় দেখা যাক। চোখ মুখ কালি হয়ে গেছে তিনজনেরই। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার ছেলের মুখটা একবারে শুকিয়ে গেছে, সারাদিন ঠিকমতো খাওয়া হয়নি গাড়ি গাড়ি করে। চলো টাটা, রাখলাম।